মিথ্যে কথা বলছে মা, ও মিথ্যে কথা বলছে, মিথ্যুক একটা, ইচ্ছে করে। এইটুকুতে এই অবস্থা বিদিশা দেবী? এখনো তো অনেক কিছু বলা বাকি আছে। আপনি আমাকে সরানোর চেষ্টা করেছিলেন, যখন সরাতে চেয়েও পারেননি তখন আরো একটা নোংরা কাজ করলেন। ওটি থেকে আমার বাচ্চাকে চুরি করলেন। আপনি শুধু চুরি করেননি, 1 লাখ টাকার বিনিময়ে অরুণেশ চ্যাটার্জির কাছে আপনি বিক্রি করেছেন। মা মা বিশ্বাস করবে না, ওর কোনো কথা বিশ্বাস করবে না। অরুণেশ চ্যাটার্জি ওকে একটা অনাথ আশ্রমে রেখে আসে। কতটা ভয়ঙ্কর আপনারা! বাবা মা থাকতেও একটা বাচ্চাকে অনাথ করে দিতে চেয়েছিলেন আপনারা, কিন্তু রাখে হরি মা রেখে ঠাকুর আমাকে বঞ্চিত করেননি। অরুণেশ চ্যাটার্জিকে ফলো করে আমি অনাথ আশ্রমে পৌঁছে যাই। করছে সবার চোখে আমাকে নিচু দেখানোর জন্য, আমাকে ফাঁসানোর জন্য। তুমি যে কথাগুলো বললে কি প্রমাণ আছে তোমার কাছে? আপনার কি মনে হয় আমি এতগুলো কথা প্রমাণ ছাড়া বলছি? প্রমাণ আছে বিদিশা দেবী, আর এক্ষুনি সেটা সবার সামনেও আসবে। বিশু, ভয় পেয়ে ওনারা একটা কুচক্রে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু বাধ্য হয়ে এখন বলছেন যে কোর্টে দাঁড়িয়ে সব সত্যি কথা বলবেন। সেই মুহূর্তে আমাদের কিছু করার ছিল না। আমরা রাজি না হলে কাজটা হয়তো অন্য কেউ করতো, আর জেনে যাওয়ার জন্য হয়তো আমাদের খুনও করা হতো। আপনাদের কি বলা হয়েছিল? ওনাকে সরিয়ে ফেলতে বলা হয়েছিল। বিদিশা এই কথাগুলো আপনাদের বলেছিল? এইসব কাজগুলো অরুণেশ চ্যাটার্জি খুব ভালো করতে পারেন দাদা। এই গোটা প্ল্যানটা ওনারই, শুধু ঘটনাক্রমে আমাদের বৌরানী বেঁচে যায়। এখানেই শেষ নয়। আমি বেঁচে আছি জানলে ওরা আমাকে আবার মারার চেষ্টা করত, কারণ আমি বেঁচে থাকলেই তো বিপদ। তাই আমি কাজের লোক সেজে আমার ছেলেকে নিয়ে এই বাড়িতে আশ্রয় নিই। তোমরা দুজনেই আমার সামনে ছিলে, অথচ আমি। আমারও খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল আমার। যখন অলিকে আমি নার্সিংহোমে দেখে ওর গুলি লেগেছে, আমার মনে হচ্ছিল ছুটে যাই ওর কাছে, কিন্তু আমি যেতে পারিনি। অলি, আমি পারিনি যেতে। তুমি পারলে ক্ষমা করে দিও আমাকে। এসব কি বলছো? একদম বলবে না এইসব কথা। বৌরানী, সেদিন তুমি ছিলে বলে আমি আজ বেঁচে আছি।
তোকে এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও তুই আমায় বলিসনি, তুই জানতিস তাই না? যারা জেনেছিল তারা কেউ কিচ্ছু বলেনি। অথচ বিদিশা দেবী সবটা জেনে যান, কারণ তিস্তা আর দেবুদার সঙ্গে ওনার নিয়মিত যোগাযোগ ছিল। সেই জন্য উনি প্ল্যান করে চা দিতে আমাকে ওর ঘরে পাঠান। অবশ্য সেই প্ল্যানে আরো একজন ছিল সঙ্গে। কে দিদি ভাই? ঝিলমিল, তুমি সব জানতে? জানতো জেঠুমনি, জানতো। আর সেই জন্যই তালে তাল মেলানো ছাড়া আর কোনো উপায় ছিল না। ওনার ছেলে কখন কি করতে পারে সে সম্বন্ধে ওনার খুব ভালো ধারণা ছিল। সেই জন্য জোর করে উনি আমাকে ওর ঘরে চা দিতে পাঠান। ও আমাকে দেখে বিরক্ত হয় এবং সেই অজুহাতে উনি আমাকে বাড়ি থেকে বের করে দেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে সেই খবরটা দিয়ে দেন তিস্তাকে। বাড়ির ভেতরে আমাকে মেরে ফেলার অসুবিধা ছিল, সেই জন্যই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। রাস্তায় দেবুদা আমাকে ফলো করে আমাকে মেরে ফেলার জন্য। পুচকু ছিল আমার সঙ্গে, আমি বুঝতে পারছিলাম আমার বেঁচে থাকার আশা কম। সেই জন্য আমি তাই বলে ওইটুকু একটা বাচ্চাকে তুমি ছুরিতে ওর মা, আমার কোনো উপায় ছিল না। আমি শুধু চাইছিলাম আমার বাচ্চাটা বেঁচে যাক। আমি মরতে হয় মরে যাই, কিন্তু ও বেঁচে যাক। ওর ছাড়া কিছু না হয়, ওকে বাঁচাতে হবে আমায়। সেজন্য আমি ঠাকুরের ভরসায় ওকে রেখে দিই ওখানে। পরে অবশ্য ভেবেছিলাম আমি ঠিকই করেছি, কারণ তিস্তা আমাকে প্ল্যান করে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ওই যে বললাম না, রাখে হরি তো মারে কে। ঠাকুরের ইচ্ছে আর আমার ভাগ্যে তোমাদের সবার সঙ্গে দেখা হওয়া লেখা ছিল। আর আমাদের ভালোবাসা সেটা কিছু নয় বৌরানী। সেটা অনেকটা হলে, সেই জন্য তো আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের সবার সঙ্গে কথা বলতে পারছি। সেই জন্যই তো। আর হ্যাঁ পিসু, আমার মনে হয় বিদিশা দেবীর ঘরটাও একবার ভালো করে সার্চ করা উচিত। পেলে ওখান থেকে অনেক কিছু পাওয়া যেতে পারে। আমরা দেখছি বৌরানী। মিস্টার সিং, যান। আর আপনি এদেরকে নিয়ে বাইরে যান। কনক, কনক, তুমি যে বললে ওরা তোমাকে মেরে ফেলে দিয়েছিল, তারপরে সেখান থেকে তুমি... বলছি বাবা, ঝুমা, বিদিশা দেবী, দেখুন তো ঝুমাকে আপনার চেনা লাগে কিনা। মা,
চার্জ দেওয়া যায়। যে যা পাচ্ছে তাই বলছে, তুমি কেন কেন বিশ্বাস করছো এদের কথা? পার্থ, আমার সামনে থেকে ওকে নিয়ে যাও বলছি আমি। ও চায় না আমি এখানে থাকি, ও পছন্দ করে না আমি এখানে থাকি, ও রাগ করছে আমার সামনে থেকে লেগে যায়।